সালাম আলাইকুম। তাহলে আমি আবার এই ক্লাসটি শুরু করছি। আমার আজকে ক্লাস হচ্ছে, আমার টপিক ম্যাট্রিক্স। তো এই যে ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে আমাদের এই ইন্টারে আমার একদম শুরুতে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মানে ইয়ে, এবং এখান থেকে দেখা যায় যে আনসার করা অনেক সময় অনেক ইজি হয়। এবং এই চ্যাপ্টারের মধ্যে সাধারণত কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ এই জিনিসগুলো বাইরে তেমন কিছু থাকে না। তো তাহলে আমরা যদি দেখি আসলে ম্যাট্রিক্স কাকে বলে বা ম্যাট্রিক্স জিনিসটা কি, আমরা কিছু নাম্বারকে, কিছু সংখ্যাকে সুন্দর করে যদি এরকম করে লিখি, 1 2 3 4 5 6 7 8 9, এইভাবে করে যদি কিছু নাম্বারকে মানে আমরা র্যান্ডম কিছু নাম্বারকে সাজাই লেখা, বা আমরা এরকম মানে কথা কথা প্রথম কলমটা বুঝাচ্ছে যে আমার কথা কথা আমি একটা ইয়ে ধরি, যেমন আমার হচ্ছে পেপসি আছে, তো তারপর আমার কাছে মনে করো স্প্রাইট আছে। তো আমার পেপসি কথার কথা সেল হয়েছে 20টা, স্প্রাইট সেল হয়েছে 10টা। তারপর হচ্ছে এখানে সেল হয়েছে, দ্বিতীয় দিনে সেল হয়েছে আমার 10টা, এটা সেল হয়েছে 15টা। তৃতীয় দিনে এটা সেল হয়েছে 5টা, এটা সেল হয়েছে মাত্র একটা। তো এই যে এই নাম্বার গুলোকে আমি যে কলাম এবং সারিতে সাজিয়ে লিখেছি, এই জিনিসটাকে আমরা ম্যাট্রিক্স বলে থাকি। এই যে এইভাবে সাজায় রাখাটাকে আমরা ম্যাট্রিক্স বলে আখ্যায়িত করে থাকি। আচ্ছা, একজন জয়েন হচ্ছে। তো তাহলে আমি তাহলে জিনিসটা আরেকবার রিপিট করি, যে এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কথার কথা প্রথম দিন পেপসি সেল করেছি 20টা, স্প্রাইট সেল করেছি 10টা। তারপর সেকেন্ড দিন সেল করেছি 10টা 15, তৃতীয় দিন সেল করেছি 5টা একটা, এইভাবে। হ্যালো ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা এই যে এখানের মধ্যে যে সেল করছি, এগুলোকে যে আমরা সারি বা কলাম আকারে লিখছি, এটাই হচ্ছে আমার কি ম্যাট্রিক্স। আমরা যদি এখন দেখি যে আমি একটু পিডিএফটা অন করি, ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো সংখ্যাকে সারি বা কলাম আকারে যে আয়তকার বা বর্গাকার যে বিন্যাস সজ্জা পাওয়া যায়, তাকে আমরা ম্যাট্রিক্স বলি। মানে ম্যাট্রিক্সে কিন্তু ডিরেক্ট কোনো ইয়ে নাই। জি ভাইয়া, আচ্ছা বুঝতে পেরেছি, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, এরপর হচ্ছে ম্যাট্রিক্স কে আমরা হচ্ছে আমরা মানে ম্যাট্রিক্স এর ব্যাপারে আমরা আবার একটু দেখি যে ম্যাট্রিক্স এর মধ্যে মানে আমরা কেমনে কি লিখি, কোনটা কি সেটা আমরা আরেকটু দেখি। তো দেখতে পাচ্ছি যে ম্যাট্রিক্স এর, আমি আরেকটা ম্যাট্রিক্স যদি লিখি 2 1 2 3 4 1 6, এভাবে একটা ম্যাট্রিক্স লিখলাম। তো এই ম্যাট্রিক্সে দেখতে পাচ্ছি যে এখানে একটি কলাম, এখানে সরি দুটি সারি আছে। এটা একটা সারি, এটা একটি সারি। তারপর এই বরাবর আছে এখানে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম আছে। তাহলে এই ম্যাট্রিক্সটা মধ্যে দুইটি সারি এবং তিনটি কলাম আছে। দুটি সারি আছে এবং তিনটি কলাম আছে। তাহলে এটি কি একটি ম্যাট্রিক্স। এবং এই ম্যাট্রিক্স এর অর্ডার বা ডাইমেনশন যদি বলি, আমরা এভাবে বলবো যে এই ম্যাট্রিক্স এর ডাইমেনশন হচ্ছে 2 × 3। এভাবে লিখি আমরা, মাঝখানে একটা ক্রস দিয়ে লিখি। প্রথমটা হচ্ছে আমার ম্যাট্রিক্সে কতটি সারি আছে সেটাকে বোঝায়, দ্বিতীয়টি ম্যাট্রিক্সের মধ্যে কতটি কলাম আছে সেটাকে বোঝায়। তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্সের ডাইমেনশন, ক্রম বা অর্ডার, এভাবে বলি। এবার আমরা একটা জিনিস দেখবো যে ম্যাট্রিক্স বেসিক্যালি দুই রকম, একটা হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স, একটা হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স। বাট সেগুলোর ভিতরে তো মানে প্রকারভেদের ভিতরে আরো অনেক প্রকারভেদ সবসময় থাকে। তাহলে আমরা এখানে প্রকারভেদ থেকে কিছু পড়ি। প্রথম প্রকারভেদটা হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স। আয়তকার ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা হচ্ছে আয়তকার বা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। রেক্ট্যাঙ্গুলার, ঠিক আছে, আমি ইংলিশে লিখলাম রেক্ট্যাঙ্গুলার। একটা ম্যাট্রিক্স যেটার মধ্যে হচ্ছে, যেমন আমরা আয়ত মানে কি জানি, যে যার যে দৈর্ঘ্য এবং প্রস্থ কি সমান না, সেম। এই যে আমি এখানের মধ্যে যে ম্যাট্রিক্সটা লিখেছিলাম, এটা কিন্তু 2 × 3 ভুক্তি, 2 × 3 অর্ডার একটা ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সমান নয়, তাকে আমরা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বলে থাকি। এটার পরে আমি দেখব, এটার পরে আমার আছে হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স। ভাইয়া, তুমি কি অ্যানোটেট করছো এর মধ্যে, মানে আমার স্ক্রিনের উপরে? ইয়ে অ্যানোটেট করিও না, এটা আসলে একটু ইয়ে হয়, সমস্যা হয়। না ভাই, এই যে দাগ দাগ দিয়ে ফেলেছিল ভুলে, যে দেখেছো বেগুনি দাগ, এটা তোমার নামে এসেছিল, সমস্যা নেই সমস্যা নেই। আচ্ছা, তারপর আমরা পড়বো যেটা আরেকটা, সেটা হচ্ছে কি স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার
বা বর্গাকার ম্যাট্রিক্স, সেটাতে নাম শুনে বুঝেছে দৈর্ঘ্য এবং প্রস্থ কি সমান হবে। দৈর্ঘ্য প্রস্থ সমান হয় মানে হচ্ছে আমার সারি এবং কলাম সংখ্যা সমান হয়। একটা স্কোয়ার ম্যাট্রিক্স এক্সাম্পল যদি আমরা দেখি, 2 1 5 7 1 4 3 2 6, এখানের মধ্যে সারি আছে একটা, দুইটা, তিনটা সারি বা রো আছে তিনটা, কলাম আছে, কলাম হচ্ছে এই বরাবর। কলাম গুলো সবসময় মনে রাখবো, কলাম মানে কি খাম্বা, খাম্বা মানে লম্বা জিনিস। তো এভাবে আমরা বুঝবো যে এই বরাবর একটা কলাম, এই বরাবর দুইটা কলাম, এই বরাবর কি তিনটা কলাম। তাহলে আমার কলাম আছে কয়টা? তিনটা। রো আছে তিনটা, তো সমান না? এই জন্য আমরা এটাকে কি বলবো? বর্গ বা স্কোয়ার ম্যাট্রিক্স। এবং আমরা ডাইমেনশন বা অর্ডারটাকে আমরা আবার যদি লিখি, এটা 3 × 3 হবে, তাই না? 3 × 3। ওকে, এবার আমরা আবার পিডিএফ ফিরে আসি, যে দেখতে পাচ্ছি এখন ম্যাট্রিক্স এর প্রকারভেদ গুলো দেখবো। আয়তকার ম্যাট্রিক্স দেখেছি, এখন সারি ম্যাট্রিক্স দেখবো। তাহলে সারি ম্যাট্রিক্স জিনিসটা আসলে কি? এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটা সারি থাকে, হ্যাঁ, তাকে আমরা কি বলি? সারি ম্যাট্রিক্স বলি। যেমন এই যে একটা ম্যাট্রিক্স যদি এভাবে লিখি, যে যেমন এখানে লিখি টু, সরি এটা বাজে দেখাচ্ছে এখানে, 2 1 4, এভাবে লিখলাম, শুধুমাত্র একটা সারি আছে, কলাম আমার 100টা থাকতে পারে, কিন্তু একটা সারি ম্যাট্রিক্সের মধ্যে শুধুমাত্র একটা সারি থাকবে। তারপর আমরা এই যে এটাকে আমরা কি বলবো? 1 × 3 ক্রমের সারি ম্যাট্রিক্স। সেম কলাম ম্যাট্রিক্স এর নাম শুনে বোঝা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে ম্যাট্রিক্সে একটি মাত্র কলাম আছে, তাকে আমরা কি বলবো? কলাম ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্সের মধ্যে 1 × n হতে হবে, nটা যে কোনো সংখ্যা হতে পারে। তারপর কলাম ম্যাট্রিক্সটা হবে n × 1, এখানে nটা যে কোনো সংখ্যা। কিন্তু একটা জিনিস, সারি ম্যাট্রিক্সে এটা 1 হবে, কলাম ম্যাট্রিক্সে এটা 1 হবে। এই দুইটা আমার হচ্ছে মুখ্য বুঝার ব্যাপার। এরপর আসছে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স তো বলেছি। এখন শূন্য ম্যাট্রিক্সটা ইম্পর্টেন্ট। শূন্য ম্যাট্রিক্সটা এমন একটা ম্যাট্রিক্স যার প্রত্যেকটা উপাদান কি হয়? শূন্য হয়, তাকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলি। এখন শূন্য ম্যাট্রিক্স তো শুনে বোঝা যাচ্ছে, যেমন এই যেখানের মধ্যে দেখতে পাচ্ছি সবগুলো উপাদান কি শূন্য, তো এটা কি আমার হবে? একটি অভেদক ম্যাট্রিক্স হবে। আমি একটু অ্যানোটেশনটা সবগুলো ক্লিয়ার করি, তারপর আমি অ্যানোটেশনটা ক্লোজ করে একটু আমি আবার পিডিএ তে যাচ্ছি, আমার স্পিড হয়ে যাচ্ছে। তো এখন সরি, আমি যদি এখন দেখি কার কাছে কেন, আচ্ছা, এখন আমি কিছু ইম্পর্টেন্ট পেপার পড়বো। প্রথমটা হচ্ছে আমার কর্ণ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে এমন একটি বর্গ ম্যাট্রিক্স। এটা আগে একটা জিনিস চিন্তা করতে হবে, যে আমি যদি একটা আয়তকার ম্যাট্রিক্স লিখি 2 1 3 4 1 6, এটা একটা আয়তকার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স এর কর্ণ বরাবর কিন্তু জাস্ট, মানে কর্ণ বরাবর যদি যাই তাহলে এই উপাদানটা পাবো, এই উপাদানটা পাবো। কিন্তু আমার কিন্তু এটা কি শেষ হচ্ছে না, মানে মনে হচ্ছে যে এটা আরেকটু আগালে এটা সুন্দর করে শেষ হতো, তাহলে আমার কি শেষ হচ্ছে না জিনিসটা। তাহলে আমি একটা জিনিস বুঝতে হবে, আমার কিন্তু যেগুলো আয়তকার ম্যাট্রিক্স, আয়তকার ম্যাট্রিক্সে কিন্তু কর্ণ থাকে না, শুধুমাত্র একটা বর্গাকার ম্যাট্রিক্সের মধ্যে কর্ণ থাকে। 1 2 1 3 1 4 7 46, এভাবে লিখলাম, ঠিক আছে? তো আচ্ছা ভাই, একটা কথা। হ্যাঁ ভাই, অবশ্যই বলো। আমি কি ভাই এক কথা বলো, সমস্যা নাই। তুমি আনমিউট করো নাকি? আনমিউট করতে পারছো না? আনমিউট করার অপশন নাই নাকি? আমার প্রবাবলি একটু অফ, আমি একটু চেক করে দেখছি, তারা হস্টেলস তো। আহ ভাইয়া করা যাচ্ছে তো, বলো। আচ্ছা, এখানে কি শুধু আমি আর আপনি জি ভাইয়া, হ্যাঁ জি ভাইয়া। না, এমনি আরো অনেকে আসার কথা, পার্টিসিপেন্টস মানে আসতে পারছে না হয়তো কোনো কারণে। আমি এমনি ক্লাসগুলো রেকর্ড করে রাখছি যাতে তারা পরে দেখতে পারে। আচ্ছা স্পিকার, আচ্ছা বুঝতে পেরেছি। আমার কথা তো ক্লিয়ার শোনা যাচ্ছে, তাই না? এটা একটু বলিও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করছি। মানে যেহেতু মিটিং টাইমটা কম থাকে, মানে আমি তোমাদেরকেও সময় দিব, বাট আমি একটু মানে কন্টিনিউ করছি, ঠিক আছে? ওকে। আচ্ছা, তো একটা বর্গ ম্যাট্রিক্সের মধ্যে দুটা কর্ণ থাকে। এই বর্গ কর্ণটা হবে আমার মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ মানে যেটা হচ্ছে এই, মানে আমার বাম মাথা থেকে শুরু করে ডানে নিচে, সেটা হচ্ছে আমার মুখ্য কর্ণ। এবং এই বর্গ যদি আমি ধরি, সেটা হবে আমার গৌণ কর্ণ। আচ্ছা, এই বর্বর হচ্ছে আমার মুখ্য কর্ণ, এই বর্বর হচ্ছে আমার গৌণ কর্ণ। এখন মুখ্য কর্ণ কোনটা, গৌণ কর্ণ কোনটা, সেটা বুঝার পরে কর্ণ ম্যাট্রিক্স কি সেটা আমরা এখন বুঝবো।
তাহলে কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? কর্ণ ম্যাট্রিক্স আমরা কখনো কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা শুধুমাত্র মুখ্য কর্ণ নিয়ে কাজ করব, আমরা গৌণ কর্ণ নিয়ে কাজ করব না। তাহলে এমন একটি ম্যাট্রিক্স, এমন একটি বর্গ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদান বাদে বাকি সবগুলো উপাদানে কি আমার শূন্য হয়, সেটি একটি কি কর্ণ ম্যাট্রিক্স। এই যে দেখতে পাচ্ছি এই বর্গর উপাদানগুলো আছে, কিন্তু এর বাইরে বাকি উপাদানগুলোকে যদি আমি দেখি, সবাই কি শূন্য। তাহলে এটি হচ্ছে একটি শূন্য, এটি হচ্ছে একটি কি কর্ণ ম্যাট্রিক্স। এবং কর্ণ ম্যাট্রিক্স থেকে আমরা আরেকটা জিনিসও শিখতে পারি, সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের একটা স্পেশাল প্রকারভেদ, সেটা হচ্ছে আমার ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স যে এমন একটা ম্যাট্রিক্স, সেটাকে একটি কর্ণ ম্যাট্রিক্স হতে হবে, এবং কর্ণের প্রত্যেকটি উপাদানকে ওয়ান হইতে পারবে, তারা কি শুধু ওয়ান হতে পারবে। তাকে আমরা কি বলবো? ইউনিট ম্যাট্রিক্স। তাকে আমরা কি বলবো? ইউনিট ম্যাট্রিক্স। ইজি ব্যাপার। কারণ অ্যাকচুয়ালি দেখা যায় যে এই ম্যাট্রিক্সটা যখন আমরা ডিটারমিনেন্ট বের করব, ডিটারমিনেন্টের ভ্যালুটা ওয়ান আসে। তো এই জিনিসটা আপাতত আমরা না পড়ি, কারণ এগুলো আমরা পরে শিখবো, যে ডিটারমিনেন্ট কাকে বলে, তারপর যোগ বিয়োগ গুণ, এগুলো আমরা পরে শিখবো। ডিটারমিনেন্ট বের করা শিখবো, অ্যাডজয়েন্ট বের করা শিখবো, কোফ্যাক্টর শিখবো, সেগুলো পরে আসবে। তো এর আগে জাস্ট মাথায় রাখবো যে এই যে ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্টের ভ্যালুটা ওয়ান হবে। তারপর এই যে এটা কি 3 into 3 ম্যাট্রিক্স, একটা ইউনিট ম্যাট্রিক্সকে আমরা আই দিয়ে সূচিত করি, এবং সেটা ডাইমেনশন যেটা, সেটা আমরা এভাবে লিখি, একবার লিখবো, কারণ সেটা বর্গ ম্যাট্রিক্স, তো ইউনিট ম্যাট্রিক্সটা সেটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। তাই আমরা লিখলাম যে I3। তাহলে আমরা একবার I2 কে দেখি, I2 হবে দেখতে এরকম, আমি I1 কে লিখবো আগে। I1 হচ্ছে দেখতে এরকম হবে, শুধু ওয়ান। I2 হবে দেখতে এরকম, ওয়ান ওয়ান, বাকি হলো কি জিরো, মানে কত, 2 into 2 ম্যাট্রিক্স। তারপর I3 দেখতে হবে এরকম, 1 0 0 0 0 0 0 0 1। এটা ভুল লিখেছি, এটা ওয়ান হবে। তো এটা হচ্ছে আমার একটা I3, মানে আমি এই যে 1 2 3 লিখছি, সেটা হচ্ছে ওটার কত ইন্টু কত এর বর্গ ম্যাট্রিক্স, সেটা বুঝায় আসলে। তো ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স এর সংজ্ঞাটা এভাবে আসে। এরপর ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স এর পরে আমরা যেটা পড়বো, এখানের মধ্যে অবেদক পড়েছি। আচ্ছা, এই নামগুলো আমাকে কিন্তু শিখে রাখতে হবে। ইউনিট ম্যাট্রিক্স কে আমরা ইউনিট, অভেদক, বা আমরা আইডেন্টিটি, এই তিনটে নাম এখন কথার কথা দেখা যায় এইচএসসি তে এমসিকিউ তে দিয়ে দিতে পারে, নিচের কোনটি ইউনিট ম্যাট্রিক্স, নিচের কোনটি অভেদক ম্যাট্রিক্স, নিচের কোনটি আইডেন্টিটি ম্যাট্রিক্স, আমাদেরকে দেখেই বুঝতে হবে। তো এখন এখানের মধ্যে আমরা আরো পড়বো যে এরপর কর্ণ ম্যাট্রিক্স এর পরে আমরা যেটা পড়বো যে ম্যাট্রিক্সের ট্রেস। এখন ট্রেস কাকে বলে? ট্রেস হচ্ছে কোন একটা বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে। যেমন আমি একটু আগে যে একটা কর্ণ ম্যাট্রিক্স নিয়েছিলাম, যে এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটাকে আমি একটু নিচে নিয়ে আসি, এটাকে আমি নিচে নিয়ে আসি। সরি, এটা নিচে আসছে না। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা, এটা। তো এই ম্যাট্রিক্সে আচ্ছা উপাদানগুলোকে একটু চেঞ্জ করি আসলে, মানে ওয়ান ওয়ান থাকলে বাজে দেখায়। এটা 1 2 3 4 5 6 7 8 9, এই ম্যাট্রিক্সের ট্রেসটা হবে, ট্রেস মাথায় রাখতে হবে, ট্রেস শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের হয়। এই ম্যাট্রিক্সের নাম যদি এ হয়, এই ম্যাট্রিক্সের ট্রেস হবে মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে, উপাদানগুলো কি কি আছে, ওয়ান আছে, ফাইভ আছে এবং নাইন আছে। মুখ্য কর্ণের উপাদানগুলো যোগফলকে আমরা কি বলি? ট্রেস বলি। 1 + 5 + 9, এটা ইকুয়াল হবে আমার 15। তাহলে আমার এই ম্যাট্রিক্সের ট্রেসের মান হবে আমার কত? 15। আমরা ট্রেসের পর যেটা পড়বো সেটা হচ্ছে, আবার আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদে চলে যাব। প্রথম প্রকারভেদটা হচ্ছে, আমরা এখন ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স পড়বো আর কি। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স গুলো কিন্তু এক প্রকার স্কোয়ার ম্যাট্রিক্স। তো একটা হচ্ছে আমার আপার, আমি একটু কলাম আঁকি একটু সুন্দর করে, তারপর এদিকে আছে লোয়ার। তাহলে আপার এবং লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্যটা হবে এরকম, একটা বর্গ ম্যাট্রিক্স, এমন একটি মানে বর্গ ম্যাট্রিক্স আমি লিখলাম 1 2 3 4 1 6, তারপর এখানে হচ্ছে 9। আচ্ছা, 0 0 0, এটাকে আমি 3 লিখি, হ্যাঁ। এখন দেখতে পাচ্ছি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স, আমি যদি মানে কর্ণ যেটা আছে, কর্ণের থাকবে, কিন্তু কর্ণের যে নিচে উপাদানগুলো আছে সেগুলো সবাই কি শূন্য শূন্য শূন্য। তো এরকম ম্যাট্রিক্স হচ্ছে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, মানে এটা একটা দেখতে একটা উপরে একটা ত্রিভুজ আছে এরকম বুঝাচ্ছে। তো লোয়ার ট্রায়াঙ্গুলারটাও কিন্তু সিমিলার, 1 2 3, তারপর হচ্ছে 4 6 7
0 0 0। এটা হচ্ছে আমার একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এর মধ্যে যদি দেখি যে এখানের মধ্যে আমার নিচে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, যে এই নিচে মানে এটা দেখতে মনে হচ্ছে কি নিচে একটা ট্রায়াঙ্গেল আছে, আর উপরের উপাদানগুলো সবগুলা কি কি মানে কর্ণের মুখ্য কর্ণের উপরের উপাদানগুলো সবাই কি হবে, 0 হতে হবে। এটাকে আমরা বলবো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্সের কোনটা মানে প্রত্যেকটা উপাদানকে আমরা নাম নাম দিতে পারি, তো নামগুলো কি কি হয় সেটা আমাদের বুঝতে হবে। যেমন আমি একটা ম্যাট্রিক্স যদি লিখি যে 2 1 3 7 1 6, 4 7 1 4, তারপর হচ্ছে 2 7 7, এটা একটা ম্যাট্রিক্স নিলাম। এখন আমি এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এ ইকুয়ালস টু হচ্ছে এটা এটা হচ্ছে একটা 4 × 3 ডাইমেনশনের একটা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের নামগুলো আমাকে যদি বলে যে A21 হচ্ছে A22 ইকুয়ালস টু কত, এটা আমাকে বের করতে হবে। এটা দ্বারা বুঝায় যে দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের উপাদানটা কে, সেটা আমাকে লিখতে হবে। এই ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি হচ্ছে এইটা, দ্বিতীয় কলাম হচ্ছে এইটা, উপাদানটা কি 1 না, তাহলে A22 ভ্যালু হচ্ছে 1। আমরা এভাবে কিন্তু অনেক সময় পরীক্ষায় বের করতে বলে। তারপর আমরা এভাবেও দেখতে পারি যে কথার কথা 2 2 তো ইজি ছিল, আমাকে যদি বলে যে A31 বের করতে, অর্থাৎ প্রথম সারি দ্বিতীয় সারি, ভাইয়া তোমরা যাও প্লিজ, যাও। প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি, তৃতীয় সারি মানে আমরা তৃতীয় সারির প্রথম কলামের উপাদানটার ভ্যালু হবে আমার, ওটা ওই উপাদানটাকে ইন্ডিকেট করে, যে A31টা ওটাকে ইন্ডিকেট করে। ভাইয়া যাও প্লিজ এখান থেকে, ভাইয়া পড়াচ্ছি। তো এটা কি A31 কে ইন্ডিকেট করে, ঠিক আছে। তাহলে A31 এর ভ্যালু কত, 7, আমরা এভাবে বুঝতে পারতেছি। তারপর এখানে আমাকে যদি বের করতে বলে A42, মানে কি চতুর্থ সারির দ্বিতীয় কলামের উপাদানটা, চতুর্থ সারি হচ্ছে এইটা, দ্বিতীয় কলাম হচ্ছে এটা, এটার ভ্যালু 7 আসে, আমরা অন্য অন্য কোনো ভ্যালু কি হতে পারতো চাইলে এটা। আচ্ছা, তাহলে আমরা উপাদানগুলোকে চিনেছি। এখন এটার পরে আমরা যেটা শিখবো সে, আচ্ছা A22, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ভাই, আমি আবার বলছি। দেখো, আমরা উপাদানগুলো যদি দেখি যে আমার এই ম্যাট্রিক্সটার মধ্যে আমরা প্রথম উপাদানটাকে এইভাবে সূচিত করি A11, এই উপাদানটা হচ্ছে A12, এই উপাদানটা হবে যে A13 তম উপাদান। মানে বুঝাই প্রথম অংশটা হচ্ছে যে কত নাম্বার কলাম, দ্বিতীয় অংশটা বুঝায় যে কত নাম্বার রোতে আছে, ঠিক আছে। মানে এই যে এখানের মধ্যে আমি যদি এটাকে জুম করে এখানে দেখি, এটা কি A11, এখানে প্রথম সংখ্যাটা বুঝায় যে এটা কত নাম্বার সারি, দ্বিতীয় সংখ্যাটা বুঝায় যে এটা কত নাম্বার উপাদান, এটা বুঝাচ্ছে আমাকে। তাহলে এই যে A12 যেটা, সেটা মানে কি আমার প্রথম সারি দ্বিতীয় কলামের উপাদান। তুমি যেটা বলেছো 22 বুঝুনি, 22 মানে কি দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের যে উপাদানটা আছে সেই উপাদানটাকে আমরা বলি A22। তো আমাদেরকে পরীক্ষায় বলবে যে A22 কোনটা, আমাকে পরীক্ষা অপশন আসতে পারে যে এটা আমার নাকি এটা নাকি এটা, আমার উত্তর হবে এটা, কারণ এটা কি আমার দ্বিতীয় সারি এবং দ্বিতীয় কলামের উপাদান না। বুঝতে পেরেছো? একটু রেসপন্স করো। নাকি আমি আমি কি আবার বলবো? আচ্ছা বুঝতে পেরেছো, আচ্ছা ঠিক আছে, ওকে ভাইয়া। তাহলে আমরা এবার পরের পার্টে আসি। তাহলে আমার এরপরে আমাকে যেটা বলেছে যে বিম্ব ম্যাট্রিক্স, এরপরে আমরা আসবো যে বিম্ব ম্যাট্রিক্স। এখন বিম্ব মানে কি আমরা জানি, বিম্ব বা আয়না, এটাকে আমরা কি মানে, এখন বিম্ব ম্যাট্রিক্স কাকে বলে? বিম্ব হচ্ছে আমার যদি কোন একটা ম্যাট্রিক্স থাকে যে লেটস সে 1 2 3 4 5 6 এতটুকু, এটা একটা 2 সারি 3 কলাম মানে 2 × 3 অর্ডারের ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটার যে কলাম গুলো আছে, কলামগুলোকে আমরা সারিতে বানাবো, সারিগুলোকে কলামে বানাবো। আসলে একটা করে ফেললেই হয়ে যায় অটোমেটিক। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম সারি কি 1 2 3, এই 1 2 3 কে আমরা কলাম আকারে লিখবো, 1 2 3 কলাম আকারে লিখলাম। তারপর আমরা 4 5 6 আছে আমার কাছে, এই 4 5 6 কে আমরা এইভাবে কলাম আকারে লিখবো, 4 5 6। দেখতে পাচ্ছি আমার কলামগুলো রোতে পরিণত হয়েছে এবং রো গুলো কলামে। আমরা টেস্ট করে দেখি, এখানে কলামটা কি 1 4, এখানে রোটা কি 1 4, মানে এটা হচ্ছে যে, তারপর এটা হচ্ছে 2 5, এখানে এটা হচ্ছে 2 5। তো জিনিসটা আসলে একটা একটার সাথে জাস্ট আমি করব কি, মানে কলামগুলোকে জাস্ট দাঁড় করাই দিব।
মানে যেটা কলাম ছিল সেটাকে দাঁড় করে দিব, যেটা রো ছিল সেটাকে বসাই দিব, চেঞ্জ করে ফেলে সেটা কি আমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটা যদি আমার এ হয়, প্রথম ম্যাট্রিক্সটা যদি এ হয়, পরের ম্যাট্রিক্সটার নাম হবে আমার এ টি, মানে ট্রান্সপোজ এ টু দি পাওয়ার টি, মানে ওটার পাওয়ারের মতো করে লিখবো আমরা। ঠিক আছে, তো এটা কি আমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। দেখা যাবে এটার ডাইমেনশনটা কিন্তু ঠিক উল্টে যাবে। এটা যদি এম ইন্টু এন হয়, এটা হবে এন ইন্টু এম। এটা 2 ইন্টু 3 ছিল আগে, এটা হয়ে যাবে আমার, সরি আমার মুছে গিয়েছে, এটা হয়ে যাবে আমার 3 ইন্টু 2 আকৃতির একটা ম্যাট্রিক্স। আচ্ছা, তারপর আমরা এতটুকু পড়েছি। এরপরে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কাকে বলে। এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এর জিনিসটা আমি আসলে এই ক্লাসে বুঝাবো না, আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এর ব্যাপারে আমরা পরে আবার বিস্তারিত করে পড়বো। বাট আমরা আপাতত শুধু সংজ্ঞাটা শিখে রাখি, যে এটা যদি একটা বর্গ, মানে আমাদের কিন্তু সংজ্ঞাগুলো পরীক্ষায় আসে বলে আমরা প্রথম ক্লাসটা নিচ্ছি। পরের ক্লাসে আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল জায়গাগুলোতে যাব, যে বর্গ ম্যাট্রিক্স মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্স এর হয়। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে কোন একটা এ ম্যাট্রিক্স আছে, ওটার কোফ্যাক্টর গুলাকে নিয়ে যে ম্যাট্রিক্সটা গঠন হয়। আমার হচ্ছে প্রথমে আমাকে কোফ্যাক্টর গুলো বসাতে হবে, এরপর আমাকে বিম্ব ম্যাট্রিক্স বসাতে হবে, সেটা আমার কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হবে। এখন কথা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স এর ব্যাপারে তো আমরা জানি, কিন্তু কোফ্যাক্টর আমরা জানি না। হঠাৎ করে বলতেছে যে কোফ্যাক্টর গুলোকে বসানো, কোফ্যাক্টর মানে কি। তো আপাতত আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স এর ব্যাপারে আমরা না পড়ি, মানে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা আমরা এখন না শিখি। আমরা যে স্লাইডের মধ্যে মানে সংজ্ঞাটা শিখে যাবো, কোফ্যাক্টরের ব্যাপারে আমরা যখন পরে ইনভার্সের ম্যাথ করব, মানে ম্যাট্রিক্স ইনভার্স করব, তখন এটার ব্যাপারে আমরা তোমাদেরকে ডিটেলসে পড়াবো। আচ্ছা, তারপর আমরা আসছি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখন ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে যেই বর্গ ম্যাট্রিক্স এর মানটা শূন্য হয়, তাকে আমরা বলবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এবং যেই বর্গ ম্যাট্রিক্স এর মান শূন্য না, তাকে আমরা বলবো অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখন মানটা দিয়ে কি বুঝায় সেটা আমরা জানি না আপাতত। বর্গ ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট বলে একটা টার্ম আছে, সেটা আমরা পরে শিখবো। বাট আমরা আপাতত যে 10 এবং 11 নাম্বারটি আছে, সেই সংজ্ঞাগুলো আমরা শিখে যাই, ডিটারমিনেন্ট আমরা পরে শিখাবো। ত্রিভুজ আকৃতি পড়িয়েছি। এখন আমরা হচ্ছে শুধুমাত্র মানে বিপরীত ম্যাট্রিক্স এর গুলা না পড়ে আমরা জাস্ট এখন আমরা কিছু ম্যাথে যাব। ম্যাথ গুলো আমরা মানে এক সংজ্ঞা থেকে না, জাস্ট আমরা এখন ম্যাথ শুরু করবো ম্যাট্রিক্স এর। তো ম্যাট্রিক্স এর মধ্যে আমরা 3 রকম অপারেশন করতে পারি। অপারেশন তিনটা হচ্ছে যোগ, বিয়োগ, আর হচ্ছে গুণ। তো আমি এই ক্লাসে জাস্ট যোগ আর বিয়োগ পড়াবো, জাস্ট যোগ আর বিয়োগ পড়াবো। আমি গুণে যাব না, কারণ গুণটা একটু টাফ। তো আমাদের যেহেতু সময়ও কম, আমরা শুধু যোগ আর বিয়োগটাই দেখাই। দুইটা ম্যাট্রিক্সকে আমরা যোগ কখন করতে পারবো? যখন দুইটা ম্যাট্রিক্সের সারিও সমান হবে, তাদের কলমও সমান হবে। যেমন আমি একটা ম্যাট্রিক্স লিখলাম যে 2 1 3 4 1 6, তারপর হচ্ছে এটি একটি 2 ইন্টু 3 ভুক্তির ম্যাট্রিক্স, এটার সাথে আমি 7 1 2 4 1 3 2 7 7 এই ম্যাট্রিক্সটাকে আমি যোগ করতে চাচ্ছি। কিন্তু আমি কিন্তু ক্যালকুলেটর দিয়ে যখন করতে যাব, দেখা যাবে আমি আমার যোগটা হচ্ছে না, বলবে যে এটা যোগ করা যাবে না, কারণ এই ম্যাট্রিক্সের ডাইমেনশনটা হচ্ছে 3 ইন্টু 3। তো একটা ম্যাট্রিক্স হচ্ছে 2 ইন্টু 3, আরেকটা হচ্ছে 3 ইন্টু 3, তাহলে ওদের কলাম সংখ্যা সমান কিন্তু সারি সংখ্যা সমান না। এই কারণে আমরা কি যোগ করতে পারবো না। আমি যদি যোগ করতে যাই, তাদের কলামকেও সমান হতে হবে, তাদের সারিকেও সমান হতে হবে। তাহলে আমি এখান থেকে একটা সারিকে বাদ দিয়ে সুন্দর করে এটাকে মানে একই বানাই ফেলি আর কি, মানে আমাদের ম্যাথ করার সুবিধার জন্য। তাহলে আমরা এবার জিনিসটাকে একটু সুন্দর করে উপরে আনি। এবার আমরা দেখবো যে রেজাল্টটা কেমনে বের হবে। ম্যাট্রিক্সের যোগ যোগ হচ্ছে দুনিয়ার সবচেয়ে ইজি জিনিস, নর্মাল যোগের মতো। এখানে দেখা যাবে আমার প্রথম উপাদানটার সাথে প্রথম উপাদানটা যোগ করব। এখানে 2 আছে, এখানে আছে 7, তাহলে আমরা যোগ করলে কি আসে, এখানে 9 আসবে। ওর দ্বিতীয় উপাদান হচ্ছে 1, ওর দ্বিতীয় উপাদানও কি 1, যোগ করলে আসবে 1 + 1 = কত 2। ওর তৃতীয় উপাদান হচ্ছে 3, এটা কত 2, দুইটা যোগ করলে কত আসবে 5। তারপর এর হচ্ছে 4, এরও হচ্ছে 4, দুইটা যোগ করলে আসবে 8। এর আছে 7, এর আছে 1, দুইটাকে যোগ করলে আসবে 8। এর আছে 6, এর আছে 3, দুইটাকে যোগ করলে আসবে 9। তাহলে আমরা বুঝতে পারছি যে আমি যখন যোগ করব, যততম সারি যততম কলামের, মানে এটার n তম সারি n তম কলামের,
ওটারও এনতম সারি এনতম কলামের জিনিসটাকে আমরা কি করব, যোগ করব। তার মানে আলটিমেটলি এখানে 6টা যোগ হচ্ছে। আমি এটার সাথে এটাকে যোগ করে আমি জাস্ট দাগ যদি দিই, এই দুটোকে যোগ করে আমি এইখানে বসাচ্ছি। হ্যাঁ, আমি আবার র্যান্ডমলি একটা সিলেক্ট করি যাতে জিনিসটা আবার বুঝাতে পারি। আমি আমি হচ্ছে এইটার সাথে এইটাকে যোগ করে, এই দুইটাকে আমি যোগ করে আমি এইখানে আনছি। দেখা যাচ্ছে তারা কি, তিনটা জিনিসই কি একই সারি এবং একই কলামের না? তো দেখা যাচ্ছে আমার যে দুইটা ম্যাট্রিক্সকে আমি যোগ করব, সেই দুইটা ম্যাট্রিক্সের যোগফলটাও কিন্তু যে দুইটা ম্যাট্রিক্সকে যোগ করেছি তাদের সাথে একই ডাইমেনশনের হবে। এটাও 2x3 ছিল, এটাও 2x3, আমার উত্তরটাও কিন্তু 2x3 ম্যাট্রিক্সের মধ্যে আসবে। আমার কথা কি বুঝতে পেরেছি? মানে ম্যাথ কি বুঝতে পেরেছি? একটু রেসপন্স করিও ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এবার আমরা বিয়োগ শিখবো। বিয়োগটা একদম হুবহু একই, মানে ম্যাট্রিক্সের যোগ যেরকম, ম্যাট্রিক্সের বিয়োগও কি একদম একই রকম। বিয়োগটা কিরকম হয়? আমি যখন বিয়োগ করব, বিয়োগের শর্তটাও সিমিলার, যে আমাকে দুইটা ম্যাট্রিক্সের মানে সারি এবং কলাম সংখ্যা সমান হতে হবে। কিন্তু বিয়োগের পর আমরা হচ্ছে এর আগে যেরকম যোগফল বসিয়েছিলাম, এখন আমরা বিয়োগফল বসাবো। তাহলে আমার এখানে প্রথম উপাদানটা দেখা যাচ্ছে, প্রথমটাতে প্রথম উপাদান হচ্ছে 2, তাই না? এটার প্রথম উপাদান হচ্ছে 2, এটার প্রথম উপাদান হচ্ছে 7। ভাইয়া আপাতত আজকে আসলে ব্রেক রুমে কেউ জয়েন করতে পারে নাই তো, মানে তুমি মানে 2-3 জন জয়েন করেছিল ফার্স্টে, বাট কেউ জয়েন করে না এখন, মানে কারণ আমি ক্লাসটা রেকর্ড করে রাখছি। আচ্ছা, তো এখানে কত 2 আছে, এখানে আছে 7। 2 আর 7 কে আমি যদি মানে 2 থেকে মানে এটা থেকে একে বিয়োগ দিব, 2 থেকে 7 বিয়োগ দিলে আমার আসে কত, -5। তারপর 1 থেকে 1 কে বিয়োগ দিলে আমার আসবে 0। 3 থেকে 5 কে যদি বিয়োগ দিলে আমার আসবে 3 থেকে 5 কে যদি আমি বিয়োগ দিই আমার আসবে -2। তারপর আমার 4 থেকে 4 কে যদি বিয়োগ দিই, এখানে 4 আছে এখানে 4 আছে, 4 থেকে 4 কে বিয়োগ দিলে আসবে 0। তারপর 7 থেকে 1 কে বিয়োগ দিলে আসবে আমার 6। 6 থেকে 3 কে বিয়োগ দিলে আসবে 3। তো দেখা যাচ্ছে এটাও আমার কি 2x3 ম্যাট্রিক্স হবে। যোগ আর বিয়োগ এই দুইটা টার্ম কি আমার কাছে ইজি। তাহলে আমি এখানের মধ্যে কিছু জিনিস লিখে রাখতেছি, মানে একটা চার্ট বানাই। আমার ম্যাট্রিক্সের মধ্যে কিছু ইয়ে আছে, অ্যাকশন আছে, মানে অ্যাকশন বলতে ম্যাট্রিক্সের আমি অ্যাকশনস গুলো যদি লিখি, প্রথমে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে আমি যদি কোনো কাজ করি, দুইটা ম্যাট্রিক্সে কাজ করলে আমি অপারেশন গুলো কি কি পেয়েছিলাম, যোগ ছিল, 2 নাম্বারটা ছিল বিয়োগ, 3 নাম্বারটা ছিল গুণ, এবং একটা ম্যাট্রিক্সের মধ্যে আমি অপারেশন গুলো পেয়েছিলাম, মানে একটা ম্যাট্রিক্সের মধ্যে একটা ম্যাট্রিক্স দিয়ে আমরা কি কি কাজ করি, একটা ম্যাট্রিক্সের মধ্যে আমরা কি কি কাজ করি, একটা ম্যাট্রিক্সের মধ্যে আমরা যে কাজগুলো করি, প্রথমটা হচ্ছে ট্রান্সপোজ, যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম যে বিম্ব করা, মানে রো কে কলাম বানানো, কলমকে রো বানানো, এটার জন্য আমাদের একটা ম্যাট্রিক্স দিয়ে হয়। কিন্তু যোগ বিয়োগ গুণ কিন্তু আমরা একটা ম্যাট্রিক্সের করতে পারি না। ট্রান্সপোজ আছে। তারপর আমরা পরে শিখবো ডিটারমিনেন্ট বের করা, এটা আমরা এখনো বের করিনি। ডিটারমিনেন্ট বের করা আছে। তারপর আমার আছে 3 নাম্বারটা ইনভার্স করা, ইনভার্স করা। 4 নাম্বারে আছে অ্যাডজয়েন্ট করা, অ্যাডজয়েন্ট। তো এই 7 রকম অ্যাকশন আমরা ম্যাট্রিক্সে করে থাকি। তো 7 রকম অ্যাকশন আছে, এই অ্যাকশন গুলো আমাদের শিখে রাখতে হবে, এবং কোনটা কেমনে করতে হয় সেটা আমাদের জানতে হবে। আচ্ছা, তো যেহেতু যোগ আর বিয়োগ দেখিয়েছি, এখন আমরা ম্যাট্রিক্সের গুণ দেখাতে পারি। যেহেতু একটু টাইম আছে আমাদের হাতে, আমরা গুণটা দেখিয়ে ফেলি। গুণটা বুঝা একটু টাফ, এটা আমাদের বুঝতে হবে। আমার যদি দুইটা ম্যাট্রিক্স দেয়, এ 2x3, আচ্ছা এইভাবে না লিখে আমি একটা চলক আকারে লিখি যে x x y। দ্বিতীয় ম্যাট্রিক্সটা যদি বি, বির জন্য আমরা দিব যে m x n।
আমি যদি এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে চাই, মানে এ আর বি দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে চাই, আমার কাছে শুধুমাত্র একটা শর্তই থাকবে। শর্তটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম যতটা থাকবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো আমাকে ততটা থাকতে হবে। হ্যাঁ, মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম, মানে আমি এখানে লিখে ফেলি। প্রথম শর্ত, শর্ত মানে গুণের শর্ত, এটা শর্তটা হচ্ছে আমার প্রথম ম্যাট্রিক্স এর কলাম ইকুয়ালস টু দ্বিতীয় ম্যাট্রিক্স এর, মানে রো সংখ্যা কলাম সংখ্যা আমাকে সমান হতে হবে। তো আমরা একটা এক্সাম্পল করি। একটা এক্সাম্পল যদি লিখি, এ ইকুয়ালস টু হচ্ছে 3 1 1 2 1 3, এটা হচ্ছে একটা 2 × 3 আকারের ম্যাট্রিক্স। তারপর আমি যদি বি আরেকটা ম্যাট্রিক্স দেখি, বি ম্যাট্রিক্সটা হবে 1 2 3 4 7 2 1 6 3 3 1 2। দেখা যাচ্ছে এখানে কলাম আছে চারটা, রো আছে তিনটা, তাহলে এটা কত? 3 × 4 আকৃতির ম্যাট্রিক্স। আমি এইখানের মধ্যে আমি যদি এ কে মানে A × B করি, আমাকে দেখতে হবে এর কলাম এবং বি এর রো তার সমান কিনা। আমি দেখতে পাচ্ছি এর কলাম আছে তিনটা, বি রো আছে তিনটা, তাহলে A × B আমি কিন্তু করতে পারবো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে যদি বের করতে বলে B × A, এটা কি আমরা বের করতে পারবো? টেস্ট করে দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি বির জন্য আমার ইয়ে আছে চারটা, বির জন্য আমার রো কলাম আছে, সরি কলাম আছে চারটা, কিন্তু এতে আমার রো আছে কয়টা? দুইটা। তাহলে কিন্তু আমরা B × A কিন্তু করতে পারবো না, কারণ আমার বি এর কলাম এর রো সেম না, মানে সংখ্যা সেম না। আমরা A × B করতে পারলেও B × A কি করতে পারবো না। এবং সবসময় মনে রাখতে হবে A × B আর B × A কিন্তু কখনোই জীবনেও সেম আসবে না, এই জিনিসটা আমাদের জেনে রাখতে হবে। তাহলে এবার আমরা দেখি গুণটা কেমনে করবো। তো গুণ করার জন্য একটা সুন্দর একটা টিপ আছে, আমি এগুলোকে একটু কপি করে, এটাকে কপি করে ছোট করে লিখি, জাস্ট একটু ছোট করে লিখি, এভাবে আমি এনে এখানে লিখি। হ্যাঁ, এবার আমি দেখাবো গুণ কেমনে করবো। আমি গুণ করার জন্য প্রথম, মানে আমি এখন A × B কে বের করছি, B × A যেহেতু বের করা যায় না, আমি A × B করবো। গুণ করার ট্রিকটা হচ্ছে আমি সবার আগে হচ্ছে মানে এই ম্যাট্রিক্সটাকে লিখবো, এ যেটা আছে 3 1 1 2 1 3। এরপর আমি হচ্ছে বি ম্যাট্রিক্সটাকে উপরে লিখবো, মানে উপরে এইভাবে লিখবো আমি 1 7 3। তারপর হচ্ছে 2 2 3। তারপর আছে 3 1 1। এখানে আছে এটা একটু সরাই আমি একটু, তারপর আছে আমার 4 6 2। ওকে, এখন আমরা গুণ করার সময় আমরা করবো কি, এটাকে এভাবে নিচে নামাবো, এটাকে এভাবে নিচে নামাবো, মানে এরকম করে করবো। তাহলে আমার যেটা প্রথম উপাদান আছে, প্রথম উপাদানটা হবে দেখা যাচ্ছে ওর সাথে ওকে গুণ করব আমরা, ওর সাথে ওকে গুণ করব আমরা, ওর সাথে ওকে গুণ করবো, মানে জিনিসটা যেহেতু এখানে মিলছে, ওয়ারও এখানে মিলছে, তাহলে আমি এখন ভ্যালুগুলো লিখি, গুণ করে যোগ করব। প্রথমটা কি 1 × 3, এরপর আমরা যোগ করব। এখানে আসছে যে 1, আর এখানে আছে কত, সরি, এবার আছে 1 আছে, আর এখানে কত আছে 7 আছে, প্লাস 1 × 7। তারপর আমার লাস্টে আছে 1 × 3। আমার তাহলে যোগ কত হবে? 3 + 7 + 3, আমার উত্তর আসে 13 বা 30। তাহলে আমার এই যে গুণ করার পরে যে গুণফলটা এখানে লিখবো, এটার ভ্যালু হবে আমার এই জায়গায় লিখবো আমরা 30, সুন্দর করে। এবার আমরা দেখি সবগুলো উপাদান বসানোর চেষ্টা করি আস্তে আস্তে। এইটা, এটা এইভাবে আসছে, তাহলে তারা ছেদ করছে এভাবে। এবার তাহলে আমরা যখন যোগফল মানে গুণফলটা বের করব, তখন আমরা বসাবো এভাবে যে 1 × 2 কত হবে 2। তারপর আসছে আমার এখানে 1 × 7 7, তাহলে 7 + 2 কত হয় 9 হয়, এটা 7 ছিল, 7 + 2 হবে 9। আর এখানে কত 3 × 3 কত 9, 9 9 কত হয় আমার 18। তাহলে আমরা এখানে উত্তর আসবে 18, মানে জিনিসটা এসেছে এভাবে 2 × 1 প্লাস 2 × 1 প্লাস হচ্ছে 1 × 7 প্লাস 3 × 3, মানে এই যে এটা আর এটা,
জাস্ট মানে সিরিয়াল ওয়াইজ, মানে আমরা সিরিয়াল ওয়াইজ জিনিসটাকে যোগ করবো। এভাবে যোগ করলে আমার উত্তর আসে 18। হ্যাঁ, তো দেখা যাবে এরকম করে আমার এখানেও উপাদান এভাবে আসবে, এখানে উপাদান আসবে, এখানে উপাদান আসবে, এরকম। মানে উপাদানটা আমরা আপাতত ক্যালকুলেট করে বের করছি না, আমরা চাইলে বের করতে পারি। তো এই যে আমরা তো সিস্টেমটা খুবই সিম্পল, জাস্ট আমাকে মাথায় রাখতে হবে দ্বিতীয় ম্যাট্রিক্সটাকে উপরে নিয়ে যাব, তারপর আমরা হচ্ছে যে এখান থেকে লাইনটা টানবো, এভাবে লাইন টানবো, মানে খাতার মধ্যে কিন্তু লাইন টানবো না, জিনিসটা আমরা মনে মনে করবো। মনে মনে করে যার সাথে যেভাবে সিরিয়াল আছে ওভাবে সিরিয়াল ভাবে আমরা গুণ করে যে গুণফলটা আসবে সেই গুণফলগুলোকে যোগ করতে থাকবো। তো এই প্রসেসটা অ্যাপ্লাই করে আমাদের গুণফলটা বের হবে। এখন এখানে আমাদের একটা প্যাটার্ন লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে আমার যে গুণফলটা আসছে এই গুণফলের মধ্যে আমার মানে গুণফলে যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সের ডাইমেনশন যদি আমি দেখি, এটার মধ্যে আমার আছে দুটি সারি, চারটি কলাম। এটা হচ্ছে 2 into 4, এটি একটি 2 into 4 ডাইমেনশন বা 2 into 4 ভুক্তির একটি ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটার আমরা এই প্যাটার্নটা আসলে 2 into 4টা আসছে কোত্থেকে? আমি দেখতে পাচ্ছি যে এর মানে প্রথম যে ম্যাট্রিক্সটা ছিল তার সারির সংখ্যা ছিল 2টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ছিল 4টা। তাহলে আমরা এই জিনিসটা বলতে পারি যে আমি যদি এ এক্স ইন্টু ওয়াই আকৃতির একটা ম্যাট্রিক্সের সাথে বি ওয়াই ইন্টু জেড আকৃতির একটা ম্যাট্রিক্সকে যদি গুণ করি, হ্যাঁ, কারণ আমাকে অবশ্যই এটা আর এটাকে কি সমান হইতে হবে, এই জন্য আমি দুইটাকে ওয়াই লিখেছি। প্রথমবার আমি এম আর এন দিয়ে লিখেছিলাম, কিন্তু এবার আমি ওয়াই আর ওয়াই দিয়ে লিখেছি, কারণ আমরা এখন বুঝি, আমরা জানি যে প্রথমটার কলাম এবং দ্বিতীয়টার সারি সংখ্যা কি সমান হতে হবে। তাহলে আমরা যদি এ ইন্টু বি করি, এ ইন্টু বি তে আমার যে ম্যাট্রিক্সটা আসবে সেই ম্যাট্রিক্সের ডাইমেনশনটা সবসময় সেই ম্যাট্রিক্সের কলাম থাকবে প্রথম ম্যাট্রিক্সের যতটা, সরি সেই ম্যাট্রিক্সের আমি একটু ভুল বলেছি, আমার আমার প্রথম ম্যাট্রিক্সের সরি আমার যেটা রেজাল্টেন্ট ম্যাট্রিক্স আছে, রেজাল্টেন্ট মানে গুণ করার পর যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সের আম, সেই ম্যাট্রিক্সের সারি সংখ্যা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান এক্স, এবং রেজাল্ট করার পরে যে গুণ করার পরে যে ম্যাট্রিক্স আসছে সেই ম্যাট্রিক্সকে বের করা, সেই ম্যাট্রিক্সের রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা হবে আমার জেড এর মানে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সমান, মানে রো হবে প্রথম ম্যাট্রিক্সের সমান, কলম হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সমান। আমার টাইমটা একদম শেষ হয়ে আসছে, তাহলে আমি হচ্ছে আজকে এতটুকু রাখি। হ্যাঁ, তোমরা বাকিগুলো নিজে থেকে পড়ে নিও, মানে আমরা হচ্ছে যতটুকু আমরা স্লাইডে পড়েছি আমরা ততটুকু তোমরা পড়ে নিও, মানে যোগ বিয়োগ এবং গুণ। এবং তোমরা হচ্ছে চেষ্টা করবা বই থেকে বেশি করে ম্যাথ প্র্যাকটিস করার। ম্যাট্রিক্সের ম্যাথ কিন্তু অনেক সিম্পল, জাস্ট যোগ বিয়োগ গুণ করতে হয়। হ্যাঁ, এভাবে আমরা ম্যাট্রিক্সের ম্যাথ গুলো ইজিলি করতে পারবো, কিন্তু আমাকে কেয়ারফুল থাকতে হবে যে আমরা কোনগুলা কেমনে যোগ বিয়োগ গুণ করছি।